কালকে দেখছিলাম হচ্ছে মার্কস পর্যন্ত আমরা দেখছিলাম, বাট ডিমার্কসটাও দেখতে হবে। ডিমার্কস বলতে বুঝতেছি আমরা হচ্ছে মাল্টিপ্লেক্সার দেখছি, বাট আমরা এখন কি দেখি না বলেন, ডিমাল্টিপ্লেক্সার দেখি না। তাহলে আজকে আমরা শুরু করতেছি হচ্ছে আমাদের সেই মাল্টিপ্লেক্সার। নাম শুনে বুঝতে পারতেছো যে মাল্টিপ্লেক্সার যা করবে ডিমাল্টিপ্লেক্সার ঠিক তার উল্টা কাজ করবে, তাই কি না? মাল্টিপ্লেক্স যা করবে ডিমাল্টিপ্লেক্সার ঠিক তার অপোজিট কাজ করবে। মাল্টিপ্লেক্সার যেটা করতো, অনেকগুলো ইনপুট ছিল, সে প্রত্যেকটা ইনপুটকে বিভিন্ন সময়ে সিলেকশন ইনপুটের উপর বেস করে বিভিন্ন ইনপুট এক এক সময় আউটপুটে আমার যাইতো। 4টা ইনপুট হইতো, তাহলে আমরা সিলেক্ট সিগন্যাল দিলাম কয়টা? 2টা দিতাম, তাহলে 2টা দেওয়ার ফলে কম্বিনেশন হতো কত? 4টা। পরে 4টা ইনপুট এক এক সময় এক একজন আউটপুটে চলে যেত। অর্থাৎ আমি যদি মার্কসটা একটু রিপিট করি, মার্কসটা রিপিট করলে এরকম হইতো যে এইটা হচ্ছে আমাদের একটা মার্কসের ব্লক। তাহলে মার্কসে হইতো কি, অনেকগুলো কি থাকতো বলেন, ইনপুট থাকতো। আর এইগুলোকে কন্ট্রোল করার জন্য বা সিলেক্ট করার জন্য আমাদের সিলেক্ট লাইন থাকতো, আর কি থাকতো, একটা আউটপুট থাকতো। তো এই সিলেক্ট লাইনে বিভিন্ন বিট দেওয়ার ফলে ধরো কোনো এক সময় I0টা কোথায় চলে গেল বলো, আউটপুটে চলে গেল। আবার S0 রেশনের মান চেঞ্জ করার ফলে আবার কখন দেখা যাবে, একটু পরে আবার I1 চলে গেছে আউটপুটে। আবার S0 রেশন ভ্যালু চেঞ্জ করার পর একটু পরে দেখা যাবে I2 আবার চলে গেছে। একইভাবে আবার একটু পরে S0 রেশন চেঞ্জ করে দিলাম, I3 আবার আউটপুটে চলে যাবে। তার মানে ইনপুট থাকবে একের অধিক আর আউটপুট থাকবে একটা, আর সিলেকশন লাইনের উপর বেস করে বা ইনপুটের উপর বেস করে ইনপুটগুলো বিভিন্ন সময় আউটপুটে পৌঁছাবে। এটাই হচ্ছে মার্কসের অপারেশন। তাহলে মার্কস যেটা করে, ডিমার্কস ঠিক তার উল্টা কাজ করবে আর কি। বুঝতে পারছেন কিনা? তাহলে মার্কসে অনেকগুলো ইনপুট ছিল, একটা আউটপুট ছিল। তাহলে ডিমার্কস কী করবে বলো তো? ডিমার্কস যেটা করবে, বিশ্বাসই করতে পারতেছে না। তাহলে ডিমার্কস যেটা করতো, আস্তে আস্তে আসতে বলে সমস্যা, কালকে বলে দিলাম তো। ডিমাল্টিপ্লেক্সার হবে কি, এবার আউটপুট থাকবে কয়টা বলো, সরি ইনপুট থাকবে কয়টা বলো, একটা থাকবে ইনপুট। আর আউটপুট থাকবে কয়টা বলো, অনেকগুলো থাকবে আউটপুট। আর একইভাবে সিলেকশন লাইনও থাকবে, সেই S0 আর কি বলো S1। এইটাকে আমরা বলবো, আসতেছে ও কেন জানে না, কালকে বলে দিলাম তো। আসতেছে নাকি? হ্যাঁ পরীক্ষা আছে, ওকে ভালো, পরীক্ষা দিই, সমস্যা নেই। তাহলে দেখা যাবে এই সিলেকশন ইনপুটের উপর বেস করে এই ইনপুটটা একবার এই আউটপুটে যাবে, এই সিলেকশন লাইনের উপর বেস করে এই ইনপুটটা একবার এই আউটপুটে যাবে, আর একবার এই আউটপুটে যাবে, একইভাবে আর একবার এই আউটপুটে যাবে। তাহলে এই মাল্টিপ্লেক্সার যা করতেছিল, অনেকগুলো ইনপুট থেকে একটা করে আউটপুটে পাঠাচ্ছিল। আর এখানে একটা ইনপুটটাকেই বিভিন্ন সময় বিভিন্ন আউটপুটে আমার পাঠানো হচ্ছে। এইটা হচ্ছে ডিমার্কস। তাহলে মার্কসটাকে আমরা বলে থাকি হচ্ছে এরকমভাবে অনেক সময় যে মেনি টু হচ্ছে কি বলো, ওয়ান সার্কিট। এইটা হচ্ছে মার্কস। আর ডিমার্কস হবে কি বলো, ওয়ান টু মেনি। আর এখানে মেনি টু কি বলো, ওয়ান। তাহলে এটা হচ্ছে ডিমার্কস হচ্ছে ওয়ান টু মেনি সার্কিটস। তাহলে কালকে আমরা অনেক মানে লাস্ট ক্লাস পর্যন্ত আমরা মার্কস কী করছিলাম বলো, শেষ করে দিয়েছিলাম। আজকে আমরা দেখবো কি বলো, এই সেই ডিমার্কস কীভাবে বানায়। হ্যাঁ, তাহলে ফার্স্ট অফ অল ডিমার্কসের আমরা যদি সাইজটা দেখতে যাই, যে একটা ডিমার্কসের সাইজ হবে কত, সাইজ অফ ডিমার্কস। ডিমার্কসের সাইজ হবে ইনপুট, নাম্বার অফ ইনপুট ইনটু হবে নাম্বার অফ আউটপুট। এটাকে আমরা বলতে পারি নাম্বার অফ আউটপুট। তাহলে ডিমার্কসের ইনপুট তো সবসময় কয়টাই হবে বলো, একটাই হবে।
এর কোনো বিকল্প নাই। বাট এই নাম্বার অফ আউটপুট চেঞ্জ হবে। এইখানে নাম্বার অফ ইনপুট কী হইতো বলো, চেঞ্জ হইতো, আউটপুট ঠিক থাকতো। আর ডিমাক্সেবলে কী হবে বলো, ইনপুট একটা থাকবে, আউটপুটগুলো কী হবে, আউটপুট 2টা থাকতে পারে, আউটপুট 4টা থাকতে পারে, আউটপুট 8টা থাকতে পারে, মানে 2 টু দি পাওয়ার n সংখ্যক কী হবে বলো, আউটপুট হবে। বুঝতে পারছেন? তাহলে ইনপুট তো একটাই, আর নাম্বার অফ আউটপুট হবে 2 টু দি পাওয়ার n সংখ্যা। এখন বলতে পারো n এর পরিচয় কী বলো, n এর পরিচয় আগের বার কী ছিল বলো, নাম্বার অফ সিলেকশন লাইন। তাহলে এবারে কী হবে, নাম্বার অফ কী বলো, সিলেকশন লাইন। তাহলে n এর পরিচয় হচ্ছে তোমার নাম্বার অফ সিলেকশন লাইন। এই হচ্ছে আপনাদের কি বলো, মার্কসের সাইজ। বুঝতে পারছেন? না, তাহলে আমরা একটা কাজ করে ফেলি। প্রথমেই আচ্ছা, এইটা আমরা একটু দেখতে, এটার মানে কি বলো তো, 1 to 2 ডিমাক্স মানে কি বলো, 1 to 2 ডিমাক্স মানে কি, একটা হবে ইনপুট আর আউটপুট হবে কটা বলেন, 2টা। তাহলে এটা ব্লক ডায়াগ্রাম যদি আমরা রাখতে চাই, এটা ব্লক ডায়াগ্রামটা কেমন হবে বলো, এরকম হবে না, যে এর ইনপুট থাকবে কটা বলেন, একটা, আর আউটপুট কয়টা এর, 2টা নাকি। তাহলে এর এই ইনপুটটাকে আমরা বলতেছি হচ্ছে, আউটপুটটাকে বলছি y0, এটাকে বলতেছি কি বলো, y1। আর বলো সিলেকশন লাইন দিলে কয়টা হবে বলো, একটা হবে। কেন? কারণ আউটপুট হবে হচ্ছে কত, 2 টু দি পাওয়ার n। তাহলে আউটপুট আছে কয়টা বলো, 2টা। তাহলে আউটপুট 2টা হতে গেলে এর মান কত হওয়া লাগবে বলো, একটা। তার মানে একটা হবে কি বলো, আমাদের সেই সিলেকশন লাইন, সেটাকে সিলেকশন ইনপুট, সেটাকে আমরা বলছি কি বলো, S0। তাহলে এইটার ভেতরে কি আছে বুঝতে পারতেছি যে এটা এরকম কাজ করবে, বাট এটার ভেতরে যে সার্কিট ডায়াগ্রাম আছে সেটা তো আমাদের কী করতে হবে বলো, সেইটা আমাদের ড্র করতে হবে, যে এর ভেতরে আসলে কী কী ইকুইপমেন্টের ভেতরে আছে। তাহলে সেটা করো যে ট্রুথ টেবিল আঁকো, বা অপারেশন, এর যে অপারেশন সেটার জন্য ট্রুথ টেবিল আঁকাও। তাহলে ট্রুথ টেবিল আঁকার জন্য কী করবা বলো, তুমি এই S0 এর ভ্যালুগুলোকে চেঞ্জ করবা, খেয়াল করো, তুমি S0 এর ভ্যালুগুলোকে কী করবা, চেঞ্জ করবা। সেই অনুযায়ী এই আইটা একবার কোথায় যাবে বলো, y0-তে যাবে। আবার S0 আর এক ভ্যালুর জন্য কী হবে, y0 কোথায় যাবে বলো, আই ইনপুট যাবে হচ্ছে y1-এ যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের তাহলে সিলেকশন বিট। তাহলে সিলেকশন বিট একটা, তাহলে সিলেকশন বিট কয়ভাবে দেওয়া যেতে পারে বলো, বলো সিলেকশন লাইন একটা, তাহলে কয়ভাবে বিট দেওয়া যেতে পারে বলো, 2 ভাবে, 2 টু দি পাওয়ার n। বিট যেহেতু একটা, কয়ভাবে দেওয়া যেতে পারে বলো, লাইন যেহেতু একটা, মানে কয়ভাবে বিট দেওয়া যেতে পারে, 2 ভাবে, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1, মানে 2 ভাবে দেওয়া যেতে পারে। ওকে, তাহলে কোনটা কোনটা বলো, S0 মানটা হতে পারে 0 আর কত বলো, 1। আর ইনপুটটা একবার যাবে কোথায় বলো, তাহলে ইনপুট যেটা আছে, আউটপুট হবে এরকম টপ টু বটম। তাহলে যখন আমরা S এর মান 0 দেবো, এইখানে 0 বিট দেবো, তখন কোন লাইনে ইনপুটটা যাবে বলো, y0-তে কী হবে, ইনপুটটা যাবে। তার মানে y0-তে আমরা কী পাবো বলো, হাই পাবো। বাট y1-এ কিন্তু কোনো প্রকার আমরা কোনো ভ্যালু তখন পাবো না, y1-এ পাবো হচ্ছে 0। একইভাবে আমরা যখন S0 মান কত দিব বলো, 1 দিব, তখন এই বিটটা আর এই দিকে না গিয়ে সে যাবে কোথায় বলো, y1-এর দিকে যাবে। তার মানে আমরা y1-এর ভ্যালু তখন পাবো হচ্ছে কি বলো, ইনপুটের ভ্যালুটাই হবে y1-এর ভ্যালু। আর তখন y0-এর ভ্যালু কোথায় বলো, 0। তাহলে দিস ইজ আওয়ার ট্রুথ টেবিল। দেখো বুঝো কিনা, বুঝতে পারছেন আবু সাহেব? এখানে যদি 0 দেই, তাহলে এই বিটটা যাবে কোথায় বলো,
ইনপুটটা চলে যাবে হচ্ছে y0-তে। আবার এখানে যখন অন দিব তখন ইনপুটটা চলে যাবে হচ্ছে y1-এ। তখন এই যে y1-এ পাইছি, বাট তখন y0-তে কত হলো 0 পাইছি। এইখান থেকে আমরা ফাংশন ড্র করব, মানে এখান থেকে ফাংশন বের করবো। তাহলে এখানে আউটপুটকে বলো y0 আর কি বলো y1। তাহলে y0-এর জন্য একটা ইকুয়েশন বেরোবে, আর কি বলো y1-এর জন্য কি বেরোবে, একটা ইকুয়েশন বেরোবে। তাহলে y0-এর জন্য আমরা ইকুয়েশনটা বের করে ফেলি। y0-এর জন্য কীভাবে বের করতে পারি বলো? y0-এর জন্য ভ্যালু বের করতে পারি। y0-এর দিক খেয়াল করতে হবে, y0-এর কলামের দিক খেয়াল করতে হবে। y0-এর কলামের দিক খেয়াল করে আমরা y0-এর যে ইনপুটটা পাইছি, y0-এর ভ্যালু যে পাইছি সেটা কার জন্য বলো? s0-এর মান যখন 0, তাহলে s0-কে 0, s0-এর মান 0-কে আমরা ইকুয়েশন লিখবো সব ফর্মে। কোন ফর্মে? সব ফর্মে। তাহলে সব ফর্মে s0-কে 0-কে কি দ্বারা রিপ্লেস করা হয় বলো? বার দ্বারা। কি দ্বারা? তাহলে s0 কি হবে? s0 বার। আর তার সাথে গুণ হবে কি বলো? এই সেই তার ভ্যালু, মানে আইটা কি হবে তার সাথে গুণ হবে প্লাস। এটা হচ্ছে y0-এর ভ্যালু। আরেকটা আছে কি বলো? y1। তাহলে y1 কি করতে হবে বলো? y1-এর কলাম খেয়াল করতে হবে। কোথায় আউটপুট পাইছি? এখানে আউটপুট পাইছি। তাহলে y1 যে আউটপুট পাইলাম সেটা কার জন্য পাইছি বলো? s0 যখন কত বলো? 1। তাহলে সব ফর্মে 1-কে কি দ্বারা রিপ্লেস করা হয়? যা যেই ভেরিয়েবল চাই দ্বারা রিপ্লেস করা হয়। তাহলে 1-এর ভ্যালু s0, 1 s0-এর ভ্যালু, তাহলে s0-ই থাকবে। আর গুণ হবে তার সাথে কি বলো? তার ভ্যালু যেটা পাইছি সেটা গুণ হয়ে যাবে। এটা এই পর্যন্ত কারো প্রবলেম আছে দেখো তো, বুঝছেন? সব ফর্মে 0-কে বার দ্বারা আর 1-কে হচ্ছে যে ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবল দ্বারা, আর তার সাথে আপনি তার এই আউটপুটটাও কী করে দেবেন বলেন? গুণ করে দেবেন। এটা সব ফর্মের ইকুয়েশন লেখার সিস্টেম। ওকে, তাহলে এইটাকে আমরা কি করতে পারবো বলো? লজিক্যাল ফাংশন দ্বারা কি করতে পারবো বলো? ইমপ্লিমেন্ট করতে পারবো না? পারবো। দেখতেই পাচ্ছি যে এইখানে এটা হচ্ছে আমাদের ইনপুট, আর আউটপুট তো কয়টা বলো? 2টা। তাহলে ইনপুট হচ্ছে কয়টা বলো? 1টা। মানে সিলেকশন লাইন কয়টা বলো? 1টা। তাহলে আমার s0, তাহলে যে কয়টা সিলেকশন লাইন হয় সেইটা কয়টা দাগ দিতে হয় না, মনে পড়ে? লজিক ফাংশন আঁকানোর নিয়ম শেখাইছিলাম, মনে পড়ে? যদি এইখানে ইনপুট সংখ্যা বা এই জায়গার সিলেকশন লাইন আরও বাড়তো, তাহলে যে কয়টা সিলেকশন লাইন হতো সে কয়টা কী করতাম বলো? দাগ দিতাম আমরা। তাহলে একটাই সিলেকশন লাইন, তাহলে তার ভ্যালু হবে কত বলো? s0। আর সেইটার জন্যই আমরা একটা তার সাথে একটা কী টেনে দিব বলো? একটা নট গেট টেনে দিব না, তাই কিনা বলেন? এরকম তো। আর এখানে পাবো তাহলে s0 বার। ওকে, তাহলে আমরা প্রথমে ফার্স্ট অফ অল y0 ইমপ্লিমেন্ট করি। y0 ইমপ্লিমেন্ট করলে কোথেকে লাইন বের করতে হবে বলো? s0 বার থেকে লাইন বের করতে হবে, s0 বার। আর s0 বারের সাথে কি আছে বলো? i আছে ইনপুটটা, মানে এই ইনপুট বিটটা গুণ হবে। কী হবে বলো? গুণ হবে। গুণ করে কোন গেট? অ্যান্ড গেট। তাহলে এখানে একটা কি গেট লাগাই দেবো বলো? একটা অ্যান্ড গেট লাগাই দেবো। আর তার সাথে কি গুণ থাকবে বলো? i থাকবে। তাহলে i তো আর এখানে নাই, তাহলে এক্সট্রাভাবে কি আনতে হবে বলো? এখান থেকে i আনতে হবে। তাহলে এসে হচ্ছে তোমার সেই i থাকবে। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম বলো? y0 পেয়ে গেলাম। এবার আসো y1 ইমপ্লিমেন্ট করো। কোত্থেকে বের করতে হবে? s0 থেকে বের করতে হবে। সাথে কি বলো? i গুণ হবে। তাহলে সেই i তো নাই, বাট i নিয়ে আসো। কি গেট দ্বারা ঢুকাই দিতে হবে দুইটাকে? অ্যান্ড গেট। তাহলে এখান থেকে পাবো কি বলো? y1। তাহলে আমাকে বলো যে এইখানে এইটা হচ্ছে একটা মার্কস, এটা হচ্ছে কি বলো? একটা মার্কস। কত মার্কস বলো? 1:2 মার্কস। এইখানেও i, এখানেও i। তাহলে একটা কাজ করতে পারি না আমরা? এই দূরে কী করতে পারি? শর্ট করে দিয়ে এখান থেকে একটা কী করতে পারি? বের করে আনতে পারি। সেটাকে আমরা বলতে পারি কি বলো? i বলতে পারি কিনা বলেন? পারি। এখন দেখেন তো, এই যে এইটা যেটা ছিল, এই যে বক্স, এই বক্সই কোন বক্স বলো তো? এই বক্সটাই এই বক্স। ভালো করে খেয়াল করে দেখো, ঠিক না বলবো সাহেব? এই যে বক্সটা, এই বক্সটাই কোন বক্স বলো? এই বক্স। এই বক্স থেকে y0 বেরোচ্ছে, দেখো এই যে y0 বেরোইছে। আর এই বক্স থেকে y1 বেরোচ্ছে, দেখো y1 বেরোইছে। আর এই বক্সে ইনপুট বিট দেখো i, আর সিলেকশন লাইন উপরে দেখাইছি। তুমি চাইলে কথা দেখাইতে পারতে বলো? নিচেও দেখাইতে পারতা। তা আমরা একটা কাজ করি, এটাকে নিচেই দেখাই, সমস্যা নেই। একই কথা, তাই না? মাল্টিপ্লেক্সার যেরকম দেখাইছিলাম, মনে পড়ে? এইটাকে আমরা কি বলতেছি বলো? s0। এখানে s0 দরকার নাই,
এইটার এখানে কানেকশনের দরকার নেই, কোনো সমস্যা নেই, জাস্ট এটা ম্যাচিং করার জন্য আমি দিচ্ছি আর কি। বলেন এইবার তাহলে সেই S0, এইবার দেখেন তো পুরোপুরি ম্যাচ করে কিনা। ও এটা তো বক্সের ভেতর থাকবে, এটা সেই বক্সের ভেতর থাকবে। ওকে, তাহলে এই যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি, এই বক্সটাই হচ্ছে আমাদের সে কি বলেন মার্কস। ঠিক আছে, পারা যাবে তো? আচ্ছা তাহলে এবার আমরা ডিজাইন করে ফেলি। 1:4 ডিমার্কস, 1:4 ডিমার্কস। বলেন তাহলে প্রথমে এইটা ব্লক ডায়াগ্রাম আঁকি, তাই কি না? তাহলে 1:4 ডিমার্কসে কেমন হবে বলেন? একটা হবে কি বলেন আপনাদের ইনপুট, আর চারটা হবে কি বলেন আউটপুট। দেখেই বুঝতে পারতেছেন, প্রথমটার নাম দিলাম Y0, পরেরটার নাম দিলাম Y1, Y2 আর হচ্ছে Y3। এখন বলেন তাহলে ইনপুট আউটপুট হচ্ছে কয়টা? চারটা। তাহলে আউটপুট যদি চারটা হয় তাহলে সিলেকশন লাইন কয়টা হবে বলেন? দুইটা হবে, তাই না? কয়টা হবে? দুইটা, কারণ 4 = 2 টু দি পাওয়ার কত বলো? n। তাহলে 2 টু দি পাওয়ার 2, তাহলে n এর মান অবশ্যই কত রাখতে হবে? তাহলে 2 রাখতে হবে। তার মানে সিলেকশন লাইন হইতে হবে দুইটা, হবে আমাদের সিলেকশন লাইন। তাহলে এই একটা সিলেকশন লাইন আর হচ্ছে কি বলেন এই একটা সিলেকশন লাইন। এইটাকে আমরা বলতেছি কত বলো? S0 S1। এখন এইটার আমার কি দেখতে হবে? ট্রুথ টেবিল আঁকাইতে হবে না? ট্রুথ টেবিল আঁকানোর পর সেখান থেকে ইকুয়েশন বের করতে হবে, ওই ইকুয়েশন থেকে লজিক ডায়াগ্রাম আঁকলে হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা ট্রুথ টেবিলটা ড্র করে ফেলি। এখন বলেন এইটা তো অবশ্যই ইনপুট, ঠিক আছে, কিন্তু আউটপুট ডিপেন্ড করবে কার উপর বলো তো? S0 S1 এর উপর ডিপেন্ড করবে। এটা কিন্তু কিনা বলো, মানে এটা তো ফিক্সড, ইনপুটে যা দিয়ে রাখবো সেটা কি যাবে বলো? আউটপুটে যাবে। কিন্তু কোন আউটপুটে যাবে সেটা সিলেক্ট করবে কে বলো? S0 S1। তার মানে এই ভ্যালুগুলো ডিপেন্ড করবে হচ্ছে কার উপর? S0 আর S1 এর উপর ডিপেন্ড করবে। তাহলে আমার S0 S1 হবে ট্রুথ টেবিলের ইনপুট, আর আউটপুটগুলো হবে আউটপুট। কথা বুঝছো কিনা? যদিও এটা ইনপুট ঠিক আছে, তারপরেও কিন্তু মেইনলি কোনটার আউটপুট হবে সেটা ডিপেন্ড করবে কার উপর? S0 S1। তাহলে ট্রুথ টেবিলে S0 S1 হবে ইনপুট, আর এগুলো হবে কি বলে আমাদের আউটপুট। তাহলে ট্রুথ টেবিলে দেখাও, তাহলে এইটা ট্রুথ টেবিলের জন্য কি বলে ইনপুট। তাহলে দুইটার জন্য কয়টা ঘর দেখাবো আমরা? চারটা। কয়টা ঘর? চারটা ঘর। আর তাহলে একটা দেখাও, এখানে দেখো কি বলো? S0 আর কি বলো? S1। তাহলে 0 1 0 1, চারটা কম্বিনেশন 0 0 1 1। আচ্ছা আউটপুট কটা বলো? চারটা না? আউটপুট চারটার জন্য চারটা কলাম টানো। এখানে হবে Y0 Y1 Y2 আর Y3। ওকে, তাহলে বলো প্রথমে এটা কত নাম্বার রো বলো? 0 নাম্বার রো, 1 নাম্বার রো, 2 নাম্বার রো, আর কত বলো? 3 নাম্বার রো। তাহলে এই 0 নাম্বার রোতে 0 নাম্বার আউটপুটে চলে যাবে কি বলো? এই যে ইনপুটটা সেটা চলে যাবে কোথায় বলো? 0 নাম্বার আউটপুটে চলে যাবে। তার মানে তখন Y0 এর মানটা পাবো, আইটা পাবো হচ্ছে Y0 তে পাবো। যখন সিলেকশন বিটে আমরা কি 0 0 দিলাম, যখন 0 1 দিলাম তখন 1 নাম্বার রো, তার মানে সে চলে যাবে হচ্ছে এই Y1 ইনপুটে, Y1 আউটপুটে চলে, তার মানে আইটা পাবো হচ্ছে Y1 এ। একইভাবে 2 নাম্বার রোর ক্ষেত্রে আউটপুটটা যখন আমরা 1 0 দেবো এইখানে, তখন এ চলে যাবে হচ্ছে Y2 তে যাবে। একইভাবে 3 নাম্বার 1 1 যখন দিব তখন চলে যাবে হচ্ছে 3 নাম্বার আউটপুটে, সেটাকে আমরা বলতে চাচ্ছি আই। বুঝতে পারছেন? আর তাহলে যখন আমরা 0 0 দিলাম তখন Y0 তে পাইছি ইনপুটটা, এই ইনপুটটা Y0 তে, তাহলে বাকিগুলো কি পাবো বলো? 0 0 0। একইভাবে ওই 1 এর ক্ষেত্রে 1 নাম্বার রো 0 1 যখন দিলাম তখন Y1 এ পাইলাম, বাকিগুলো সব কি 0 0 0 0 0 0 0 0।
এটা হচ্ছে কি বলে আমাদের সেই এইটা ট্রুথ টেবিল। তাহলে এইখান থেকে দেখেন এইটা হচ্ছে কি বলেন আপনাদের ইনপুট, আর এইগুলা কি বলে আপনাদের সেই। তাহলে আমরা এই আউটপুটের ইকুয়েশনগুলো বের করবো না। তাহলে ফার্স্টে y0 ইকুয়েশন বের করবো, তারপরে y1, তারপরে y2, তারপরে কি বলো y3। তাহলে y0 ইকুয়েশনটা বের করে ফেলি আমরা। বলো তাহলে y0 ইকুয়েশন বের করতে গেলে y0 কলাম ফলো করতে হবে। y0 কলামে কোথায় কোথায় ইনপুট পাই সেটা খেয়াল করো। এখানে আমরা ইনপুট পাইছি, তাহলে ইনপুটটা পাইছি কার জন্য বলো? s1 এর মান যখন 0 এবং s0 এর মান যখন কত বলো 0, তাহলে 0 কে রিপ্লেস করি কি দ্বারা বলো? বা কি 0 কে রিপ্লেস করি 1 দিয়ে, 0 কে রিপ্লেস করি হচ্ছে বার দিয়ে, সেটা কত বলো? s0 বার s1 বার, আর সাথে যেটা পাইছি আউটপুটে সেটা আমরা গুণ করে দেবো। আচ্ছা y1টা কত হবে তাহলে বলো? y1 এর ইনপুটটা খেয়াল করতে হবে, y1 যেখানে আউটপুট পাইছি y1 কলামের কত বলে s1 s0 আর কি s1 বার, s0 এর s1 বার সাথে গুণ হবে i, এরপরে y2, তারপরে কি বলো y2 কত হবে তাহলে? এটা খেয়াল করবা, পাইছি কত বলো? s0 বার s1, আর y3 পাইছি কত বলো? s0 আর কি s1 সাথে i গুণ হবে। এখন এই চারটা ফাংশন আমাদের এই লজিক সার্কিট রাখতে পারলেই সেটা কি হয়ে গেল 1 to 4 ডিমাক্সের লজিক সার্কিট হয়ে গেল। বুঝতে পারছেন? না তাহলে লজিক সার্কিট লেখা ফেলি আমরা। তাহলে এবার দেখেন এইখানে বলেন ইনপুট তাহলে কয়টা? দুইটা না? s0 আর কি বলো s1, সিলেকশন লাইন দুইটা। তাহলে এইটার লজিক ফাংশন আঁকতে গেলে তাহলে দুইটা দাগ আমার দিতে হবে। এটাকে বলতেছি কি বলেন? s0 লাইন, আর এটাকে আমরা বলতেছি হচ্ছে s1 লাইন। প্রত্যেকটার সাথে একটা করে কি টানি বলো একটা? ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই s0 বার s1 বার। প্রথমটা আসো y0 কি হবে? s0 বার s1 বার থেকে লাইন বেরোবে, তাহলে এই যে আপনার s0 বার থেকে বেরোবে, আর কি s1 বার থেকে বেরোবে, আর সাথে এক্সট্রা বার কি দেওয়া লাগবে? ইনপুটটা। এই তিনটা কী করবে? গুণ করতে হবে না? তাহলে গুণ করেছে অ্যান্ড গেট, এইটা পাবো তাহলে কি বলো y0। প্রবলেম আছে করো, y1 পাবো s0 থেকে বেরোবে y1, তাহলে এই যে s0 থেকে বেরোলো, আর কত বলো s1 বার থেকে বেরোবে, আর হচ্ছে কি বলো আপনাদের সেই ইনপুট। তাহলে তিনটা গুণ করে এটা হচ্ছে y1। y2 কত হবে? s0 বার s1, তাহলে s0 বার হচ্ছে এই যে এইটা s0 বার, এই লাইনটা পুরোটা s0 বার, s0 বার আর কি s1 সাথে অ্যান্ড গেট, এখান থেকে পাবো y2। আর y3 কত হবে? s0 s1, তাহলে s0 থেকে লাইন বেরোবে, s1 থেকে লাইন বেরোবে, আর কত বলো i এর থেকে লাইন বেরোবে, তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে y3। আর এই সবগুলা যেহেতু ইনপুট, এগুলো সব কি বলে ইনপুট না? তাহলে ইনপুটগুলোকে আমরা একটা কাজ করতে পারি, একটা শর্ট করে দিতে পারি। হ্যাঁ, এইখানে আমরা কি দিতে পারি? সেই আমাদের সেই এইটা হচ্ছে আমাদের, দেখেন তো বুঝেন কিনা, এইটা হচ্ছে আমাদের সেই ডিমার্কস। তাহলে ডিমার্কস কোনটুকু দেখো, এইটার সাথে ব্লকটা কম্পেয়ার করো। এখান থেকে আসছে ইনপুট বিট, এসে ইনপুট বিট, নিচ থেকে আসছে কি বলো সিলেকশন লাইন, নিচ থেকে আসছে সিলেকশন লাইন, আর চারটা হচ্ছে কি বলো আউটপুট, চারটা হচ্ছে কি বলো। তাহলে বক্সের ভেতর ঢুকবে হচ্ছে এইটুকু, এটা হচ্ছে এইটুকু হচ্ছে বক্সের ভেতরে। এইটা হচ্ছে ডিমার্কসের ভেতরের সার্কিট, ইন্টারনাল সার্কিট, এই যে এইটুকু। আর বাকি তো সবগুলো দেখতেই পাচ্ছ ব্লকে। তাহলে 1:4 হয়ে গেল। তো আপনাদের বাসার কাজ থাকবে 1:8 ডিমার্কস থাকবে আপনার বাসার কাজ। বুঝতে পারছেন? কোন নেবেন 1:8 ডিমার্কস?